প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম কানে তা বলছি। আমার পিতার নাম মৌলানা সালেহ আহমদ সাহেব। আমি এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার বিষয়ে ব্যাচেলর করছে। আচ্ছা, ঠিক আছে। উর্দু কে শিখিয়েছে, মৌলানা সাহেব না আম্মু? আব্বু শিখিয়েছে। আচ্ছা, আব্বা শিখিয়েছে। ঠিক আছে। কি বলতে চাও হুজুর? আমার প্রশ্ন হলো যে সেসব মেয়ে যাদের স্বামীরা ওয়াকফে জিন্দেগি, তাদের কোন বিষয়ে পড়াশোনা করা উচিত বা কোন ধরনের পেশা গ্রহণ করা উচিত? দেখো, পেশা বা পড়াশোনা মানুষের নিজের আগ্রহের হয়ে থাকে। জোর জবরদস্তিপূর্বক কারো উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না যে তোমার এই বিষয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো যেই বিষয়ে আগ্রহ আছে বা যেই বিষয় পছন্দ, সেটিতেই পড়াশোনা করা উচিত, ঠিক আছে? আর একই সাথে এটিও স্মরণ রাখবে যে যদি ওয়াকফে জিন্দেগি স্বামী হয়ে থাকে আর ওয়াকফে জিন্দেগির ক্ষেত্রেও মুবাল্লেগ বা মুরব্বি, তাহলে তার সাথে মুবাল্লেগ বা মুরব্বির স্ত্রীরও ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। প্রথমত নিজেদের নামাজের সুরক্ষা করা উচিত, যেন সন্তানদের সঠিক তরবিয়ত হয়, তাদের জন্য দোয়া হয়, তাদেরকে কুরআন শরীফ রীতিমতো পাঠ করা উচিত, এর অর্থ জানার চেষ্টা করা উচিত, ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত, উন্নত চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করা উচিত, যেন ওয়াকফে জিন্দেগি মুরব্বির স্ত্রী হিসেবে জামাতেরও তরবিয়ত করতে পারে। আর যদি ওয়াকফে জিন্দেগি ভিন্ন কোনো পেশায় হয়ে থাকে, তবুও ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত, উন্নত চরিত্র হওয়া উচিত, ঠিক আছে? যদি অ্যাডমিনিস্ট্রেশনে এ থেকে থাকে ওয়াকফে জিন্দেগি, তো মূল কথা হলো প্রথমে আহমদি হতে হবে, সঠিক আহমদি মুসলমান হতে হবে। এর জন্য নিজেদের নামাজের সুরক্ষা করো, কোরআন শরীফ তিলাওয়াত করো রীতিমতো, এর অনুবাদ শেখার চেষ্টা করো, এরপর ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করো, ঠিক আছে? আর সন্তানদের সঠিকভাবে তরবিয়ত করো, উন্নত নৈতিক চরিত্রের প্রদর্শন করো এবং মানুষকে নিজের উন্নত নৈতিক চরিত্র দ্বারা প্রভাবিত করো, আহমদীদেরও এবং ও আহমদীদেরও। তো এটি একজন ওয়াকফে জিন্দেগির স্ত্রীর নীতি হওয়া উচিত, একজন আদর্শ আহমদী নারীর নীতি হওয়া উচিত, ঠিক আছে? জি হুজুর। তো প্রথম কথা এটি। বাকি ক্যারিয়ার বা ক্যারিয়ার গড়ার যদি সুযোগ হয় তাহলে বানাও, কিন্তু না পেলেও সবচেয়ে বড় জিনিস হলো সংসার। তো সংসার সামলানো এবং সন্তানদের উত্তম তরবিয়ত করা, এটি হলো মূল দায়িত্ব। তাদেরকে উত্তম আহমদি মুসলমান এবং উত্তম নাগরিক হিসেবে গড়ে তোলো, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে হুজুর, আমার পুরো পরিবারের জন্য দোয়ার অনুরোধ করছি, আল্লাহ তাআলা কৃপা করুন সবার প্রতি। আপনি বিবাহিত? জি হুজুর। সন্তান রয়েছে? না হুজুর, সন্তান নেই। এখনো সন্তান হয়নি। ঠিক আছে, আল্লাহ তাআলা কৃপা করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি হুজুর, জাযাকাল্লাহ।